আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা সোম, বাবাকে নতুন করে তোমাকে চেনাতে হবে। হ্যাঁ, আমি যতটুকু রায় সাহেবকে চিনি, রায় সাহেব কিন্তু মাথা নত করবার মানুষ নন। এই সামান্য ব্যবসা তো কোন ছাড়, সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে পারে। ওনার মাথা যেন নিচু না, উনি যেন কোনো কিছুটা এড়ে না যান। কি হলো তো এবার শান্তি? আরে এখনো কেন মুখ গোমরা করে আছো তুমি? এবার মিটে গেছে তো সবকিছু। মেনে নি পার্বতী, প্রথমের মতো একটা গোয়ার ছেলে, সে হঠাৎ করে রত্নাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। না না না, ব্যাপারটা ঠিক ঠেকছে না। আরে ওর বাবা গলায় বঁটি ধরেছিল আত্মহত্যা করবে বলে। আরে ছেলে হলে তুই কি করতিস? শোনো বাবা, আমি আর প্রতাপ না এক। সোম দেখো, দাদা আর যাই হোক না কেন, ও কিন্তু বাবাকে প্রচন্ড ভালোবাসে। ও বাবা যেটা বলে ও কিন্তু সেটাই করে। ওটাতেই তো সমস্যা, তাই তো আরো বেশি বিশ্বাস হচ্ছে না। রায় সাহেব এত সহজে সবটা ছেড়ে দেবে? অন্য মেয়ের সাথে প্রতাপকে বিয়ে করাতে রাজি হয়ে গেল? না না না, এখানে গভীর ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই কিছু হচ্ছে ব্যাপারটা। আমি বিশ্বাস করছি না। আচ্ছা সোম, বাবাকে নতুন করে তোমাকে চেনাতে হবে। হ্যাঁ, বাবা কেন কি করে তুমি জানো না? কাঞ্চন ঘরে আমার সম্বন্ধটা যেমন করেছিল, ঠিক তেমন ভাবেই কোনো ব্যবসায়িক স্বার্থেই দাদার কোথাও সম্বন্ধ করেছে। দেখো, ঠিক, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, তো স্বার্থটা অন্য ভাব। আমি যতটুকু রায় সাহেবকে চিনি, রায় সাহেব কিন্তু মাথা নত করবার মানুষ নন। এই সামান্য ব্যবসা তো কোন ছাড়, সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে পারে। ওনার মাথা যেন নিচু না, উনি যেন কোনো কিছুটা এড়ে না যান। এইটা হলো রায় সাহেব। অত সোজা রায় সাহেব রাজি হয়ে গেলেন অন্য কার সাথে বিয়ে দিতে? না না না, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে তো এটা আমার কাছে হার স্বীকার করা হয়ে গেল। আর এখানেই তো সমস্যাটা। রায় সাহেব আমার সামনে হারতে পারেন না, তুমি বুঝতে পারছো না পার্বতী? কিন্তু করলো যে সেটা তো নিজের চোখে দেখে এলাম বাবা। লক্ষ্মীমা, চোখে দেখা আর বোঝার মধ্যে কিন্তু অনেক অনেক বিস্তর ফারাক আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। সব তুই বুঝিস, আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝি না, এই কথা ঠিক যে আমি আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি, পরিস্থিতির চাপে পড়ে বুঝি। অত সোজা নয়, রায় সাহেব এমনি রাজি হয়ে গেল। না 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 না, নিশ্চয়ই কোনো কোনো ব্যাপার আছে এর মধ্যে। এই তিনজনে মিলে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। এই যতক্ষণ না প্রতাপের বিয়ে হবে আমি কিছুতেই বিশ্বাস করবো না। না 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 না, কিছুতেই করবো না বিশ্বাস। আচ্ছা যদি ওরা তিনজন মিলে কোনো মতলব পাকিয়েও থাকে, তার মধ্যে তো আমরা কেউ কোথাও নেই। আমরা কেন ঢুকবো? আমরা কেন চিন্তা করে মরবো ওই জিনিসটা নিয়ে? আমরা তো এখন দাদার বিয়ে হচ্ছে, আমরা সেটা নিয়ে ভাবি। ভাবতে হচ্ছে পার্বতী, নিজের পরিবারের স্বার্থে ভাবতে হচ্ছে, তোমাদের স্বার্থে ভাবতে হচ্ছে। যতই হোক আমার পরিবারটাকে তো রক্ষা করতে হবে। আর যাই হোক, আমি ওদেরকে বিশ্বাস করি না। আর একটা কথা, প্রতাপের যতদিন না বিয়ে হচ্ছে, তোমাদেরকে বলছি ভালো করে শোনো, প্রতাপের যতদিন না বিয়ে হচ্ছে এই 4 দিন বাড়ি থেকে বাইরে পা রাখবে না, আমি বলে দিলাম। তার মানে ততদিন ওরা গৃহবন্দী হয়ে থাকবে? হ্যাঁ থাকবে। মানেটা কি সোম? মানে আবার কি, আমি বলেছি তাই থাকবে। আর যদি এই কথা অন্যতা হয়, তোমরা খুব ভালো মতো জানো দাদামণি কি করতে পারে।